প্রিয়তমা বারবার রাগ করে। আরে আপনারা প্রশ্ন করার আর স্কলার পাইলেন না, এগুলো উত্তর দেওয়ার কিছু স্কলার আছে বাংলাদেশে। স্কলার না, স্ক্রু ড্রাইভার। তারা এসে বলবে যুবকরা হালাল প্রেম কে কে করবা, তো যুবকরা হাত উঠায়। প্রেম আবার হালাল আছে না, কিছুদিন পরে বক্তাগুলো বলবে হালাল মদ কে কে খাইবা। আমাকে সালাম দিয়েছে ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা বেয়াদবিমূলক শব্দ চয়ন করবে এবং তার উপর অটল ও অবিচল থাকবে, তাদের বা সেই সকল গোষ্ঠীর সাথে সুসম্পর্ক রাখা যাবে কিনা? আল্লাহর হাবিব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ শব্দ যে চয়ন করবে সে কাফের এবং মুরতাদ। শরীয়তের আদালতে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কোন মুসলমান তার সাথে সুসম্পর্ক রাখতে পারে না। ইসলামী দলের ব্যানারে বেপরদা নারীদেরকে সামনে নিয়ে রাজনীতির মাঠে মিছিল মিটিং করা, এই দেশকে ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দেওয়াতে শরীয়তের বিধান কি? আরে ভাই, যারা ব্যক্তি জীবনে শরীয়তের চর্চা করে না, রাষ্ট্র জীবনে তারা কি শরীয়ত মানবে? আগে তো দিনের হুকুম নিজে কথা বলে, শরীয়ত আগে মানতে হবে নিজেকে, তারপর পরিবার, তারপর সমাজ, তারপরে রাষ্ট্র। তো নিজেরাই শরীয়ত যেখানে মানবেন না, নারী পুরুষের সাথে ঘষাঘষি করে আপনারা মিছিল করবেন, এত বড় পর্দার হুকুমের লঙ্ঘন, সেখানে চরম পর্যায়ের গুনাহ এটা, অবিচার এটা, তওবা করা উচিত, সংশোধন হয়ে তারপর রাজনীতি করা উচিত। কোরবানি কার উপর ওয়াজিব? যার উপর যাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। কিন্তু মোতাবার কল এরকমও পাওয়া যায় যার উপর যাকাত ওয়াজিব না, বাড়ি আছে, মোটামুটি সচ্ছল অবস্থায় চলতে পারে, টাকা পয়সাও আছে, তার নেশাব পরিমাণ হয় নাই, তার উপরও কোরবানি ওয়াজিব, দিয়ে দেওয়া উচিত তার। কোরবানির গরু দিয়ে আকিকা হবে কিনা? হবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, 7টা নাম তো একটা গরুতে, কোরবানির চেয়ে আকিকার নাম বেশি হইতে পারবে না। অর্থাৎ যদি 4টা কোরবানির নাম হয়, 3টা আকিকার হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। কোরবানির পশুকে কোন অমুসলিমের নামে বিশেষায়িত করা, যেমন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু ইত্যাদি নাম রাখা যাবে। আচ্ছা ভাই, হ্যাঁ, একটা মহিষের নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমি মনে করি যারাই কাজ করছেন তারা মহিষকে অপমান করছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু এই বিশ্বের 2 অমুসলিম নিকৃষ্ট সন্ত্রাসী। ওরা তো আমাদের দৃষ্টিতে চতুষ্পদ জানোয়ারের চোখ খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কাফের মুশরিকরা চতুষ্পদ জানোয়ার সদৃশ বা তার চোখ খারাপ। তা ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু এই 2 কুখ্যাত সন্ত্রাসী, মহিষের চোখ খারাপ, গরুর চোখ খারাপ, পাখার চোখ খারাপ। এই কুখ্যাত সন্ত্রাসীদের নাম দিয়া এই গরুকে, মহিষকে, পাঠাকে অপমান করা উচিত হবে না। আর এটা জবাই করে খাবেন কেমনে? নিয়ে আসা রুচির একটা বিষয় আছে না? এটা কি কোনো ইউটিউবার প্রশ্ন করছে নাকি? ওরা তো শুধু ভিউজ আর ভাইরাল হওয়ার চিন্তা। সামর্থ্য থাকার পরও কোরবানি না দিলে ইসলামের হুকুম কি? এরকম ব্যক্তি গুনাহগার। কারণ কোরবানি তো ওয়াজিব। কোরবানি কি? ওয়াজিব। কেউ বলছেন সুন্নতে মুআক্কাদা, মুফতাবিহি কওল হচ্ছে ওয়াজিব। তো ওয়াজিব তরককারী ফরজ তরককারীর মতোই গুনাহগার হবে এবং সে শাস্তির উপযুক্ত হবে। নিজের পরিবারের জনসংখ্যা বেশি হয়, যদি কোরবানির গোশতের 3 ভাগ নিজেরা খেয়ে ফেলে কোনো সমস্যা নেই, কোরবানি হবে। 3 ভাগ করা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব, উত্তম। কিন্তু সদস্য বেশি, এখন নিজেদের খাবার নাই, আরেকজন যদি কেমনে, তখন নিজেরা খেয়ে ফেলবেন পুরা গরু, গোবর আর চামড়া ছাড়া। আপনার সবই খান, বুড়িটাও খান। কোরবানির মাংস দিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে কিনা? যাবে। ঋণ থাকলে কোরবানি দিতে হবে কিনা? ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা? আরে ভাই, আপনার ঋণ আছে কিন্তু নগদ টাকাও আছে। এখন যদি ঋণ মাইনাস করলে দেখা যায় নগদ টাকা প্রচুর, তখন কোরবানি ওয়াজিব।
আর যদি দেখা যায় ঋণ এত, নগদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তখন আপনার জন্য মওকুফ। ভারতে মুসলিমদের নানাভাবে নির্যাতন করছে, প্রতিবেশী মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারের কি করা উচিত বলেই ফেলছি আগে। তাহলে সে প্রশ্ন লিখছে বয়ানের আগে, প্রিয়তমা বারবার রাগ করে। আরে আপনারা প্রশ্ন করার আর স্কলার পাইলেন না, এগুলো উত্তর দেওয়ার কিছু স্কলার আছে বাংলাদেশ, স্কলার না স্ক্রু ড্রাইভার। তারা এসে বলবে যুবকরা হালাল প্রেম কে কে করবা, তো যুবকরা হাত উঠায়। প্রেম আবার হালাল আছে না, কিছুদিন পরে বক্তাগুলো বলবে হালাল মদ কে কে খাইবা। প্রিয়তমা বারবার রাগ করে, তার রাগ ভাঙানোর জন্য ইসলামে কোনো পদ্ধতি আছে কিনা? তোমার তো বিয়ের আগে প্রিয়তমার সাথে সম্পর্ক করাই হারাম, তবে বিয়ের পর তুমি যদি স্ত্রীকে প্রিয়তমা মনে করো তো তার সাথে হুসনে খুলুক, সৎ ব্যবহারের মাধ্যমে তার রাগ ভাঙানো যায় সহজে। কিন্তু বিয়ের আগে যদি প্রিয়তমা বানাও, সেই প্রেমটা হারামও না জায়েজ, সেটা রাগ ভাঙানোর কোনো সুযোগ নাই। সুযোগ একটাই, প্রস্তাব দিয়ে জায়েজ ভাবে বিয়ে করো, নতুবা তার সাথে সম্পর্ক কাট আপ করো। আহলে হাদিস ও আহলে সুন্নতের মধ্যে পার্থক্য কি? আহলে হাদিস যারা দাবি করে তারা মূলত আহলে হাদিস না, তারা হচ্ছে ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব অনুসারী ওয়াহাবি। বুঝতে পারছেন? সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর উত্তরসূরি যারা, জৌনপুর, ফুরফুরা, দেওবন্দ, এরা সব আহলে সুন্নাত। আর এই যে আহলে হাদিস, এরা মূলত আহলে হাদিস না, এরা হচ্ছে লা মাযহাবী, এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতবাদকে মানে। তাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 15টা পার্থক্য আছে। আপনার সাথে আপনার ডাক ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় রাজপথে নামতে চাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খেলাফতের দাওয়াত দিচ্ছি আমি, পরে হবে বিপ্লব। আগে কি দাওয়াত, তারপরে হবে খেলাফত প্রতিষ্ঠায় কি হবে? বিপ্লব হতে পারে নিরস্ত্র, হতে পারে সশস্ত্র। আমাদের পাশের দেশ ভারতে যে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন করা হয়, আমরা যদি প্রতিশোধ হিসেবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করি, তা কি গুনাহ হবে? আমি তো আগেই বলছি এটা করা যাবে না, কারণ শরীয়তের বিধান হচ্ছে একজনের অপরাধের শাস্তি আরেকজনকে দেয়া যাবে না। কিন্তু যখন ধৈর্যের বাঁধ মানুষের ভেঙে যাবে, মানুষ তো আর গুনাহ চিন্তা করবে না, তারা তো মবক্রেসিতে চলে যাবে।